গতকাল রবিবার একটি আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আরামবাগ মহকুমা শাসকের দফতর সংলগ্ন এলাকায়। আসন্ন লোকসভা নির্বাচনে সর্বস্তরের ভোটারদের ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি অভূতপূর্ব আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন। উক্ত আলপনা প্রতিযোগিতায় হুগলির আরামবাগ মহকুমার 18 বছর বা তার বেশি বয়সী নাগরিক দলগতভাবে অংশগ্রহণ করে। আলপনা আঁকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, যেখানে দেখা যাচ্ছে জাতির জনক গান্ধীজির ছবি রাস্তায় আঁকা হয়েছে। গান্ধীজির ছবি আঁকা রাস্তার উপর দিয়ে পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন তার উপর দিয়ে চলাচল করছে। এই ঘটনায় নিন্দার ঝড় আরামবাগ মহকুমা জুড়ে। বিষয়টি জানতে পেরে ছুটে আসেন আরামবাগের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদস্যরা। তারা এসে ছবিটিকে ইঁট দিয়ে ঘিরে দেয়, যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন গান্ধীজির ছবির উপর দিয়ে মারিয়ে যেতে না পারে। এই সংগঠনটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই মহাত্মা গান্ধীর আঁকা ছবিটিকে দেখতে ছুটে আসেন আরামবাগ মহকুমা দফতরের আধিকারিকরা। সাংবাদিকরা ছবি করতে গেলে তাদের নিষেধ করা হয়। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কোনো সদুত্তর দিতে না পেরে ওখান থেকে চলে যান। বেশ কিছুক্ষণ পর মহকুমা শাসকের দফতরের এক কর্মী এসে রাস্তায় আঁকা মহাত্মা গান্ধীর ছবিটিকে সাদা রং দিয়ে মুছে দেয়। সাধারণ মানুষের প্রশ্ন, এইভাবে কি জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি রাস্তায় আঁকা যায়? প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ পটবেলের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। রাস্তায় নামিয়ে আনা হয়েছে, এটা কতটা অবমাননা যাদের জন্য আমরা স্বাধীনতা পেলাম? মহাত্মা গান্ধীকে আমরা জাতির জনক বলি। স্বাধীন ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান জাতির জনক মহাত্মা গান্ধী, যাকে বাপুজি বলা হয়, তাকে দেওয়া হয়েছে। আমাদের দেশের সর্বোচ্চ প্রতীক সম্মান মহাত্মা গান্ধী। তার ছবি রাস্তায় আঁকা মানে মানুষ অজান্তে তার সেই ছবি মারিয়ে যাবেন, এটা তার পক্ষে অবমাননাকর। যদিও গোটা দেশ জুড়ে যারা দেশের শাসক দলে আছেন তারা মহাত্মার নাম মুছে দিতে চাইছেন, মহাত্মার হত্যাকারীকে সামনে আনতে চাইছেন। আমরা জানি না অজান্তে সেই মহাত্মার হত্যাকারীকেই সমর্থন দেওয়া হচ্ছে কিনা সরকারি মদতে। এ ঘটনা লজ্জার। আমরা আশা করব প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং এ ছবি রাস্তা থেকে অন্তত মুছে দেবেন, যাতে মহাত্মার ছবির উপরে মানুষের পায়ের ছাপ না পড়ে। আমি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। সকলে যাকে জাতির জনক হিসাবে মানে, তার আসনটার উপরে যার ছবিটা রাখা হয়েছে তাকে রাস্তায় নামিয়ে তার উপর দিয়ে পদধূলি চলছে, তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, তার উপরে মানুষ জুতো পরে হেঁটে যাচ্ছে, সেই জায়গায় তাকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। এটা মহকুমা শাসকের তত্ত্বাবধানে এই আলপনাটা হয়েছে। এটা সম্ভবত গত পরশুদিন হয়েছে। যার কাঁধে ভর করে আমরা স্বাধীনতা পেলাম, হ্যাঁ, যে পৃথিবীকে একটা অহিংসা আন্দোলনের দিশা দেখিয়েছে, ভারতবর্ষ স্বাধীন হলো, তাকে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং তার উপর দিয়ে আমরা জুতো পরে রাস্তায় হাঁটছি। এটা কতটা অবমাননাকর? গোটা দেশের এতে অবমাননা হচ্ছে আমি মনে করি। মাথা হেঁটে হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। হেঁটে হওয়া উচিত, অবশ্যই হেঁটে হচ্ছে, কারণ তাকে তারাই বলছে জাতির জনক। হ্যাঁ, একজন জাজমেন্ট, তার জাজমেন্ট দেওয়ার আগে তার ছবিটা তার পিছনের দিকে টাঙানো আছে। মহকুমা শাসক তার ছবিটাকে যত্ন করে টাঙিয়ে রেখেছে, তাকে রাস্তায় এইভাবে নামিয়ে নিয়ে আসছে, তার উপর দিয়ে মানুষ জুতো পরে হেঁটে যাচ্ছে, গাড়ি ঘোড়া সব যাচ্ছে। এটা তো অন্যায়। তার মাথায় একবার এলো না এটা কি করে হয়? যে অহিংসা আন্দোলনের পথ দেখালো, হ্যাঁ, আজ গণতান্ত্রিক ভোট, আজকে গণতান্ত্রিক অধঃপতন কিভাবে হয়েছে সেটা দেখিয়ে দিলেন মহকুমা শাসকের নেতৃত্বে যে আলপনা প্রতিযোগিতা হয়েছে ভোটকে কেন্দ্র করে। হ্যাঁ, যে ভোটে আমরা ঠিক করে দেবো 5 বছর ধরে কারা চুরি করবে। আর এই ভোটেই আনার লড়াই করেছিলেন, এই ভোটে লড়াই করেছিলেন। তারা গণতন্ত্রের স্বপ্ন দেখতেন। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার সাহা। আপনি পেশায় কি? আমি পেশায় বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক। আজকে এই যে আজকে দেখা যাচ্ছে যে এসডি অফিস চত্বরে আলপনা অঙ্কন করা হয়েছে, সেখানে আপনারা কি দেখলেন, কি বলবেন আমাদের? এখানে আমরা দেখলাম যে প্রশাসনের থেকে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে, সম্ভবত জনগণকে নির্বাচন সম্বন্ধে সচেতন করার জন্য কর্মসূচি। সেটা খুবই প্রশংসনীয় কাজ, সেটাই আমাদের সম্পূর্ণ সমর্থন আছে। কিন্তু ওই আলপনাগুলির মধ্যে
জাতির জনক মহাত্মা গান্ধীর একটি ছবি আমরা লক্ষ্য করলাম। সেটা ভুল করে হয়েছে না ঠিক নজরদারির অভাবে হয়েছে আমরা জানি না। আমরা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের তরফে মনে করি যে এটা ঠিক উচিত কাজ হয়নি। কেননা জাতির জনক মহাত্মা গান্ধী তার ছবি যদি রাস্তার ওপর আঁকা থাকে, তার উপর দিয়ে লোকজন জুতো পরে যাতায়াত করবে, গাড়ি ঘোড়া যাতায়াত করবে, কেউ হয়তো থুতু ফেলবে, পানের পিক ফেলবে, এটা কখনোই কাম্য নয়। প্রশাসনের এটা আমি মনে করব যে এটা দৃষ্টি এড়িয়ে গিয়ে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, কিন্তু যেভাবেই হয়ে থাক না কেন এটা কাঙ্ক্ষিত নয় এবং এটার একটা প্রতিকার হওয়া উচিত। তারা যদি এই ছবিটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমরা মনে করব সেটা উচিত কাজ। আমি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সম্পাদক এবং অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক। আমার নাম মুক্তিপ্রকাশ রায়। আপনারা কি ভেতে লাগলেন? আমাদেরই জনৈক সদস্য ওখানে ইট দিয়ে ওই জায়গাটা ঘিরে দিয়েছিলেন যাতে অন্তত ওর ওপর দিয়ে কেউ না মারিয়ে যায় বা ওর ওপর দিয়ে কোনো গাড়ি ঘোড়া না যেতে পারে। আমাদের তরফ থেকে যেটুকু সামান্য কর্তব্য আমরা করলাম, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমাদের প্রশাসনের ওপর বিশ্বাস আছে, আস্থা আছে। আমরা জানি যদি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি তাহলে নিশ্চয়ই তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, প্রতিকার করবেন এবং ওই ছবিটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন।